গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছে। তবে গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছে। গাড়িটাতে মনে করো 5 জন যাত্রী ছিল। সেই যাত্রীগুলোকে উদ্ধার করতে হবে। তো সাইডে আরেকটা গাড়ি এসেছে তাদেরকে উদ্ধার করার জন্য। তো উদ্ধার কি করতে পারবে 5 জন যাত্রীকে? তাদের মাঝখান থেকে একজন মহিলা, তিনি প্রেগনেন্ট ছিলেন, গর্ভবতী। তো ড্রাইভার আরেকটা গাড়ি ফোন করে আনলেন, আমার গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছে, তবে যাত্রীগুলোকে বাঁচাতে হবে। তো গাড়ির টান ছিল 100, এই গতিতে গাড়ি টান চলছে। কিন্তু আরেকটা গাড়ি যে ফোন করে আনলেন, সেই গাড়িতে যাত্রী 3জনকে কষ্ট করে ট্রান্সফার করে দিয়েছেন। কিন্তু গর্ভবতী মহিলাটিকে নিয়ে খুব টেনশনে ছিলেন ড্রাইভার, তাকে কি এই গাড়িতে ট্রান্সফার করতে পারবেন কি না। কিন্তু শেষ পর্যন্ত তাকে করা গেল না ট্রান্সফার। কিন্তু গাড়িটা ঘন্টায় 110 গতিতে চলছিল। ঠিক কী করবেন ড্রাইভার তখনও কিছু বুঝে উঠতে পারেননি। তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গাড়িটা তার যাচ্ছে। তো গর্ভবতী মহিলাটাকে বলছেন, আপনি শান্ত হন, দেখি একটা উপায় ব্যবস্থা বের হয়ে যাবে। তখনই গাড়িটা 130-এ টানছিল। আর গর্ভবতী মহিলাটা তার জীবনের আশার আলো, দুনিয়াতে আসেনি শিশু মাসুম বাচ্চাটা, সে বাচ্চাটাকে নিয়েও টেনশন করতেছে। হঠাৎই একটা হেলিকপ্টার এসে মহিলাটাকে উদ্ধার করার জন্য গাড়ির উপরের ঢাকনাটা খুলে দিয়েছে। কিন্তু মহিলাটাকে উঠিল, উঠানোর পর হেলিকপ্টার টান দিয়েছে। যাক, অন্তত গর্ভবতী মহিলাটাকে উদ্ধার করা গেল। কিন্তু শেষ পর্যন্ত ড্রাইভার নিজেই রিস্ক নিয়ে গাড়িটাকে নিয়ে চেষ্টা করতেছেন যে গাড়িটা কোথায় গিয়ে থামাবে, এবং তাদের আত্মীয় স্বজন অন্য গাড়িতে রয়েছে, তাকে নিয়ে টেনশন করতেছে। এই মুহূর্তে গাড়িটাকে হেলিকপ্টারের মহিলাটাকে নিয়ে উঠিয়ে নিল। কিন্তু সিগন্যাল কোনো কিছুই, ব্রেক ফেল, গাড়ি আটকানো যাচ্ছে না। তো ড্রাইভার কত দূর যেতে যেতে হঠাৎ দেখে একটা ব্রিজ ভাঙ্গা। তো মাঝখানে ভাঙ্গা ব্রিজ, আবার একটা ফোন করলেন হেলিকপ্টারের পাইলটের কাছে যে আমার জীবন বিপন্ন, আমার কেমনে কি। তো ব্রিজটা ভেঙে গেছে, ভাঙা ব্রিজের উপর দিয়ে আমার গাড়িটা চলছে। তো সামনে নির্ঘাত আমার মৃত্যু, সেখান থেকে আমি কি করে বেরিয়ে আসব। এই টেনশনে নির্মাণধীন ব্রিজের উপর দিয়েই গাড়িটা চলছে। তো যেতে যেতে সামনে ভাঙার ব্রিজটা কাছাকাছি চলে আসলো। তখনও জীবন বিপন্ন রেখে তার শেষ কথা, যা আমি আর বাঁচতে পারবো না, আমার জীবন বিপন্ন। তখনই ব্রিজের উপর দিয়ে জাম দেয় তার এই গাড়িটা। যখন জাম দেয়, তো জামের সময়টুকুর মধ্যে ঠিক উপর থেকে একটা হেলিকপ্টার আওয়াজ শুনতে পেল। তো সবাই ভাবছে ফ্যামিলির যে মনে হয় গাড়িটা নিচেই পড়ে গিয়েছে, ও মনে হয় শেষ। তখনই এটা বাবার সঙ্গে সঙ্গে ড্রাইভারও তার স্টিয়ারিং খুব ধরে রাখল। হঠাৎ আবার হেলিকপ্টার এসে তাকে উদ্ধার করার জন্য একটা রশি ফালাইলো, রশিটা দিয়ে গাড়িটাকে আটকিয়ে নিল। তখন ড্রাইভার ভাবলো, হ্যাঁ, এখন মনে হয় আমি বেঁচে গিয়েছি। একটা দীর্ঘ শ্বাস টেনে ফেললো। তখন শ্বাস ফালানোর পর ড্রাইভারটা নিশ্চিত যে সে বেঁচে গিয়েছে। কিন্তু তখন একটা সমস্যা দেখা দিয়েছে, দুশ্চিন্তার বিষয়। হঠাৎ করে গাড়িটার বডি ভেঙে গিয়ে এলো। বডি ভেঙে তো গাড়ির ছাদটুকু হেলিকপ্টার উড়িয়ে নিল। হেলিকপ্টার থেকে ড্রাইভার পড়ে গেল পানিতে। তো পানিতে পড়ে গিয়েছে, তো গাড়িটাকে হেলিকপ্টার উঠিয়ে নিল। এখন সে জীবিত আছে না মৃত, তার অপেক্ষায় ফ্যামিলি, উদ্ধারকর্মী দল। ঠিক সেই মুহূর্তে হিজবুট নিয়ে প্রশাসন কাছে আসলো যে কোথায় পড়লো, কত স্পিডে গেল। এদিকে গর্ভবতী মহিলাটা অজ্ঞান হয়ে পড়লো। তো হিজবুট নিয়ে তারা অপেক্ষা করতেছে যে দেখো কতক্ষণ পর আবার বেশি উঠলো। যাক,
ও বেঁচে আছে। তখন তাকে উদ্ধারকারীরা দল তার কাছে যেয়ে তাকে উদ্ধার করে বুড়ে তুলে ফেললো।